ট্যাগ কোশ্চেন, আসলে এগুলো খুব টাফ ট্যাগ কোশ্চেন, একটু জটিল প্রকৃতির। তো এখানে গুড বাই বলা হয়েছে না, গুড বাই এর আগে গুড বাই, গুড মর্নিং। শুনো, গুড মর্নিং কি কামনা করে, গুড নাইট বিদায়, গুড নাইট হচ্ছে জানায়। এই ধরনের যদি শুধু থাকে গুড নাইট, যদি গুড বাই এরপরে গুড নাইট এইগুলা বলেন তাহলে এগুলো হচ্ছে কি দিবা, আই বি আই ডি, বি গুড বাই, আই বি বিড অর্থ কি জানানো, গুড নাইট আর হলো গুড বাই এগুলা জানায়, আর গুড মর্নিং এগুলো হচ্ছে কামনা করে। তো ওইগুলো হলে আবার সামনে দিয়ে ধরবা আই উইশ, আই দুইটার জন্য দুইটা। তো এখানে বিড হলো বারবার প্রেজেন্ট ফর্ম না, তাহলে এটা হবে ডোন্ট, ডোন্ট আই। তার মানে গুড বাই থাকলে আমরা দিব ডোন্ট আই, ডোন্ট এ বুঝছো সবাই? গুড বাই, গুড নাইট এগুলো থাকলে দিবা ডোন্ট আই, আর গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো ডোন্ট আই। বুঝছো? গুড মর্নিং, গুড ইভিনিং থাকলো ডোন্ট আই, গুড মর্নিং, গুড ইভিনিং এর জন্য আগে থাকবো আই উইশ, আর গুড বাই, গুড নাইটের জন্য আগে থাকবো আই বিট, বিট অর্থ জানাই। তারপরে আসো মর্নিং শোজ দ্য ডে, সকালবেলা পুরো দিনের মানে বিষয়টা দেখিয়ে দেয়। আজকে যদি সকালে অনেক সূর্য থাকে তাহলে বোঝা যাবে আজকের দিনটা কেমন যাবে। তাহলে মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাটাই দেখিয়ে যায় দিনের ভাবটা। তাহলে মর্নিং হবে ইট, তাহলে ডাজন্ট ইট কি হবে, ডাজন্ট, ডাজন্ট ইট। তারপরে আসো শেষে প্রশ্ন উত্তর দিবা। ওয়াকিং ইজ, ইজন্ট ইট কি হবে, ইজন্ট ইট। তারপরটা কি, স্লো এন্ড স্টেডি উইন্স, বারবার শেষে এলবিএস আছে তাহলে হবে ডাজন্ট ইট। স্লো এন্ড স্টেডি শব্দটা একটা, স্লো এন্ড স্টেডি শব্দটা কি ধীর এবং স্থির, এটা হবে ইট, তাহলে হবে ডাজন্ট ইট, ডাজন্ট ইট। তারপরটা বলো অল দ্যাট গ্লিটার্স, যত কিছু চকচক করে, ইজ নট গোল্ড এটা স্বর্ণ না, তাহলে হবে ইজ ইট। অল দ্যাট গ্লিটার্স এটা হবে ইট, এটা হবে কি ইট, তাহলে আমরা কি লিখবো, ইজ ইট। এখানে নট আছে, নট দেওয়া যাবে না, মূল বাক্যে নট থাকলে ট্যাগ কোশ্চেনে নট হয় না। তারপরটা বলো অল, শুধু অল থাকলে এটা হবে দে, শুধু অল থাকলে কি দে, তাহলে হবে আরন দে, এ আর এ এন আরন দে। তারপরটা কি অনেক ইম্পর্টেন্ট, দেখো বুঝে নাও সবাই, দিস সেট আপ এটা কোন টেন্স কে বলতে পারবা, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটা শেষে এস বাই এস থাকতো, হি সেটস আপ, হি না থার্ড পারসন সিঙ্গুলার, এস বাই এস আসেনি, আছে না, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট। খেয়াল করো এখানে এস ইটি সেট, এস ইটি সেট, এস ইটি সেট, তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এই সেটের শেষে এস বাই এস থাকবো, অথবা যদি আই উই থাকতো তাহলে এটা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট বানাতে পারতা। আই উই হইলে তো আর এস বাই এস হইতো না, তখন প্রেজেন্ট ইনডিফিনিট হইতো, কিন্তু এখানে তো আছে হি, হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে বারবার শেষে এস বাই এস হওয়ার কথা কিন্তু হয় নাই, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে ডিডন্ট হি, কি হবে ডি আই ডি এন্ড ডিডন্ট হি। তারপর এটা কি হোয়াট এ পিটি, এই দেখো হোয়াট এ পিটি ইট ইজ, হোয়াট এ পিটি ইট ইজ উজ্জ্ব আছে, তাহলে হবে ইজন্ট ইট কি হবে, মানে এর পরে ইট ইজ যা উজ্জ্ব আছে তাহলে হবে ইজন্ট, ইজন্ট ইট। তারপরে কি মাই মাদার না দা মাদার, দা মাদার ইন হার, তার মধ্যে সবাই খেয়াল করো তার মধ্যে মায়ের মমতা, দা মাদার অর্থ মা না, দা মাদার অর্থ কি মমতা, দা ফাদার বাবার মমতা, দা গার্ল, দা গার্ল ইন হার তার মধ্যে মেলি ভাব, মেল একটা সেলের মধ্যে ধরো মেলি ভাব দেখা গেছে, তাহলে এটা হবে দা গার্ল ইন হিম, ইন হিম তার মধ্যে মেলি ভাব রাইজেস জেগে ওঠে। আচ্ছা তাহলে এখানে এখানে রোজ এটা কি ফার্স্ট ইনডিফিনিট না, তাহলে ফার্স্ট ইনডিফিনিট হলে ডিড নট, ডিডন্ট ইট, ডিডন্ট ইট, দা মাদার মায়ের মমতা ইট হবে, আবার দা গার্ল ইন হার তার মধ্যে মেয়েলি ভাব এটাও হবে ইট,
তাহলে এখানে রাইজেস এস বাই এস আছে, তাহলে ডাজন্ট ইট কি হবে? ডাজন্ট ইট। তারপরটা কি? এ লাই, একটা মিথ্যা, নেভার লাইস হিডেন, কখনোই লুকায়িত থাকে না। একটা মিথ্যা, এটা হবে ইট। একটা মিথ্যা, এটা কি? ইট। আর নেভারের মধ্যে নো লুকিয়ে আছে, নোট দিতে পারবা না। তাহলে ডাজ ইট, এস বাই এস আছে না, তাহলে ডাজ, DAOES, ডাজ